সিটি কর্পোরেশনের দরকার যে প্রত্যেকটা গলি অলিগলিতে সবকিছুই পরিষ্কার আছে কি। ময়লার গাড়ি নিতে তো আসে, কিন্তু ওই যে ঝাড়ু দেয় যারা তারা তো আসে না ঠিক মতন। আমাদের এখানে নাই সিটি কর্পোরেশনের কোনো মেয়র, নাই কোনো সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কিচ্ছু নাই। আমরা সচেতন থাকলে আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ড্রেনগুলা জ্যাম হবে না। রবিন সাহেবের নির্দেশে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। দর্শক, আমরা আজকে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬০ নং ওয়ার্ডে। আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি পিএমপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের সামনে। এই দিক দিয়ে অনেক ছাত্রছাত্রী যাতায়াত করেন, আর দেখেন কি অবস্থা, ময়লা আবর্জনায় ভরে রয়েছে, যেন ডাস্টবিনে পরিণত হয়েছে রাস্তার মুখ। আমরা আজকে থাকছি ৬০ নং ওয়ার্ডে। ৬০ নং ওয়ার্ডের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। এই এলাকায় এই গলির ভিতরে গলির ময়লা সবসময় থাকে, মাঝের মধ্যে 15-20 দিন পর কোন সময় দেহি একদিন আয়, কোনো সময় আয় না, মাসের পর মাস হয় না। এলাকায় অনেক ময়লা আবর্জনা, জনগণের চলার তো সমস্যা আছে। এনে স্টুডেন্ট আছে প্রচুর, এই স্কুলে 1000+ স্টুডেন্ট এবং গার্ডিয়ান, এরা এটা দুর্গন্ধ খুব ভোগ করে। রাস্তাঘাটে অনেক ময়লা থাকে, আবার একটু বৃষ্টি হলে ময়লা পানি হয়ে যায়। আমরা দুর্গন্ধের জন্য ক্লাস করতে পারি না ঠিক করে। অনেক দুর্গন্ধ হয়, বাচ্চা কাচ্চা অসুখ বিসুখ হয়। ময়লা বালু পলিথিন কাঠ বহুত কিছু আছে। আমাদের যে তানভীর সাহেব ওনার নেতৃত্বে মনে হয় বলছে, বলার পর প্রত্যেকটা গুলিতে করা হইতেছে। উনি তো এলাকায় সব কাজ কাম বর্তমানে করতেছে। যত এলাকায় ঢাকা 4-এর আমাদের 60 নম্বর ওয়ার্ড 60 নম্বর আপনি সব জায়গায় দেখবেন ওনার নেতৃত্বে কাজ হচ্ছে। ইসব মেম্বারের নেতৃত্বে এগুলা সব বাড়িওয়ালারা ধরছি, দইরা ওনাদের দিয়ে এগুলা সুবের টুবের আইনা আমরা এটা পরিষ্কার করাইতেছি। আমাদের সিটি কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশনের দেখে না, এরা আসে না। সিটি কর্পোরেশনের দরকার যে প্রত্যেকটা গলি অলিগলিতে সবকিছুই পরিষ্কার আছে কিনা সবকিছুই হ্যান্ডেলিং করা দরকার। সচেতন হওয়া তো উচিত। এগুলা তো রাস্তাঘাটে পড়লে তো আমাদেরই ক্ষতি হয়, আমাদেরই তো সমস্যা হয়। সবকিছু তো জীবাণুমুক্ত থাকা তো আমাদেরই উচিত। এগুলার থেকে বাসা বাড়ির ময়লা ফালায় বা এরকম রাস্তাঘাটে চিপস ফালায়, একটা যদি ফালানোর মতন একটা যদি কিছু দিতে পারতো রাস্তায়, তাহলে পোলাপাইন ওইটার ভিতরে ফালাইতে পারতো। তো রাস্তায় তো কিছু নাই দেওয়ার মতন যে ফালাইবে পোলাপাইন, রাস্তায় তো ফালায় পোলাপাইন। ময়লার গাড়ি নিতে তো আসে, কিন্তু ওই যে ঝাড়ু দেয় যারা তারা তো আসে না ঠিক মতন। তারপর আমাদের বাসায় পানি উঠে যায়, রুমের ভিতরে পানি ঢুকে। এই কারণে এই যে এগুলো আটকে থাকে, তার জন্য তো আমাদের রুমে পানি উঠে। যদি এগুলো আটকায় না থাকতো তাহলে তো আমাদের রুমে পানি উঠতো না। এই কারণে মশা হইতাছে, মাছি হইতাছে, পোলাপাইন অসুস্থ হইতাছে, জ্বর হইতাছে। এই কারণেই তো হইতাছে, ময়লা আবর্জনা থেকেই তো হইতাছে। যখন এই যে বৃষ্টি বাদল হয়, এই ময়লা রাস্তাঘাটের পানি পুরো জাম হয়ে যায়। সিটি কর্পোরেশন থেকে কোনো তত্ত্ব এখানে নাই, আমাদের এলাকায় নেই। রাস্তাঘাটে ঝাড়ু যেটা দেখতেছেন আপনি, অসংখ্য ময়লা রাস্তাঘাটে, কোনো ঝাড়ু কিছু না। কিন্তু সিটি কর্পোরেশন ঠিকই পয়সা নিতেছে এবং সিটি কর্পোরেশন ঠিকই আপনার করে নিতেছে, কিন্তু কোনো রাস্তার ঝাড়ু যেটা কিচ্ছু নেই। আমাদের এখানে নাই সিটি কর্পোরেশনের কোনো মেয়র, নাই কোনো সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কিচ্ছু নাই। একজন প্রশাসক আছে, সে ওখানে থাকে, আর দুনিয়ার কোনো খবর নেই। ভাই, আমাদের এলাকা নিয়ে আমরা অনেক কষ্টে দুর্ভোগের মধ্যে আছি, যা ভাষা প্রকাশ করা যায় না। আমরা এখানে ওই ধরনের নেতৃবৃন্দ নাইগা, রাজনীতি নেতৃবৃন্দ কোনো নাইগা। আর এমপি আমাদের ওই কোনো আওয়ামী লীগেরও নাই, বিএনপিও নেই, আছে জামাতের ইয়েটা, সেও বছর একবার দেখি ফুচকি দেয় না, আসে না, কে দেখে না। আমরা অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতেছি। তাই ময়লা পানি স্কুলে আসতে পারে না, এই ড্রেনের ময়লা এই পর্যন্ত পানি হয়ে জায়গা। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি এই চ্যানেল জয়া টিভি, আপনি যদি একটু সিটি কর্পোরেশনের আওতায় একটু দিতে পারেন, হয়তো আমাদের এলাকায় অনেকটা উন্নত কাজ হইতে পারে বা ছোঁয়া পাইতে পারে। অনেক সমস্যা হয়, দুর্গন্ধ, পানি যায় না। বর্ষায় একটু বৃষ্টি হইলেই অনেক পানি হয়, হাঁটু সমান পানি হয়, চলাফেরা করা যায় না। সরকারি লোকজন যদি পরিষ্কার করতো বা সাধারণ জনগণকে বলতো যে আপনারাও একটু সচেতন হন, তাহলে হয়তো একটু ভালো হতো। সামান্য বৃষ্টি হইলেই এলাকায় পানিতে একেবারে সয়লাভ হয়ে যায়, বাড়ি বাড়ি পানি ঢুকে যায়। তো বাড়িওয়ালা এবং এলাকাবাসীদেরকে নিয়ে বসে আমরা পরে এই সিদ্ধান্তটা নিলাম যে আমরা ড্রেনগুলো সাফাই করে দেই। এই যে যা দেখছেন আপনি এখানে উঠছে, তার সাইডে আরো 2 গুণ এখনো ড্রেনে আছে। এটা বিগত বহু বছর যাবত এই ড্রেনটা সাফ করা হয় নাই। এই ড্রেনটা যখন করে তখন এই যে আপনি এই কাঠগুলা দেখবেন, ওইদিকে গেলে অনেক কাঠ, ওনারা ঢালাই করার পরে এই কাঠগুলা আর উঠায় নেই। আমরা যারা এলাকাবাসী, আমরা অচেতন, আমরা সচেতন না। আমরা যদি এই ময়লাগুলা
আমরা নিজেরা সংরক্ষণ করি এবং নিজেরা মানে নির্ধারিত জায়গার মধ্যে ময়লাগুলো রাখি, ময়লাগুলো ফেলি, তাহলে কিন্তু এগুলা এইভাবে জ্যাম হয় না। তা আমাদের জনগণকে সচেতন হতে হবে। আমরা সচেতন থাকলে আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ড্রেনগুলা জ্যাম হবে না। এই জন্য আমরা একটু আগামী দিনের জন্য আমরা হুঁশিয়ার হই। আপনি যা দেখছেন ময়লা, তার 2 গুণ এখনো ড্রেনের ভিতরে আছে। তো পর্যায়ক্রমে এগুলো করে যাইতেছি। এলাকাবাসী সহ বসে, বাড়িওয়ালাদেরকে নিয়ে আমি বসছিলাম, ওনাদের সাথে কথা বলে আমি শুরু করছি। আমরা সকলেই মিলে সহযোগিতার করে আমরা এই কাজগুলো আমরা করে যাচ্ছি ভাই। ঝাড়ু কম দেওয়া হয়, এই রাস্তাগুলো সবসময় যদি ঝাড়ু দেয়, পরিষ্কার রাখে, তাহলে ড্রেনে এই ময়লাগুলো আর ঢুকে না। এই ময়লাগুলো ঢুকার কারণ হচ্ছে এই রাস্তাগুলো ঝাড়ু ঠিক মতো ঝাড়ু দেওয়া হয় না, কম ঝাড়ু দেওয়া হয়। তো ইনশাল্লাহ মাননীয় প্রশাসকের কাছে দিয়ে বলবো যে সবসময় যেন রাস্তাগুলো একটু ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করা হয়। আমি পলাশপুরে করে আসছি, আর এই 3 নং রোডে আমরা সবাই মিলে বসে বাড়িওয়ালারা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা এইভাবে পরিষ্কার করব, সেই হিসাবে এই কাজটা হচ্ছে। আমাদের তানভীর আহমেদ রবিন সাহেব, উনি এই কাজগুলা করানোর টাকাটা আমাদেরকে উনি নিজেই দিচ্ছেন। এই জন্য আমরা আমি পলাশপুরে কিছু অংশ করে আসছি, এখন এই যে এই অঞ্চলে ধরছি। স্কুলে যে বাচ্চারা আসা যাওয়া করে, অনেক সময় বৃষ্টি হলে মানে একটু ভারী বৃষ্টি হলে এই রাস্তাটা পানির নিচে চলে যায়। এই জন্য এইটা একটু আগে ধরছি, পর্যায়ক্রমে আমরা সবগুলো রাস্তায় করবো আল্লাহ রহমত ইনশাল্লাহ। আপনি আসবেন এটা তো জানি না ভাই, আপনি কিভাবে আসছেন জানি না। আমি এটা আগেই শুরু করছি, আজকে 5 দিন এই রোডটার কাজ, আজকে 5 দিন চলমান। ইনশাল্লাহ এই পর্যায়ক্রমে আমরা আরো আগাবো, অন্যান্য কাজ রোডগুলো করব। আমরা ড্রেনে যে ময়লা আবর্জনা এবং বালু, এই যে যারা বাড়িঘর করে বা ওই যে বালুওয়ালারা বালু রাখে, এই বালুগুলা ঢুকে ড্রেনগুলো বেশি জাম করে। আপনি দেখতে পাচ্ছেন পাশে যে মাটি, এগুলো মাটি না, এগুলো আসলে ওই যে রাস্তার উপরে রাখা বালুগুলো বৃষ্টির সময় ড্রেনে ঢুকে এই ড্রেনগুলো জাম করছে। এগুলা ওই যে রাস্তায় আশেপাশে যারা বালু রাখে, ওই বালু রাখলে ওই রাস্তায় বালু রেখে তারা কাজ করে, বৃষ্টির সময় বালুগুলো এখানে ঢুকে এই ড্রেনগুলো জাম করে। জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে বালু। যে স্কুল ছাত্র ছাত্রীরা যাচ্ছে এখানে কাজটা নিছেন, এই জন্য ইসুফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। এবং জনগণ জানলো, সচেতন হলো। রবিন সাহেবের নির্দেশে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ রবিন সাহেব এটা এই তদারকির মধ্যে যোগ জিজ্ঞাসা উনি করেন, কোথায় কি করছি আমরা। ইনশাআল্লাহ আমরা এগুলো করে যাব।